যদি পৃথিবী গোল না হয়ে ঘনক হতো। তোমরা জানো পৃথিবী আসলে একটা বলের মতো গোল। এবার ভাবো তো যদি পৃথিবীটা একটা ঘনকের মতো হতো, মানে কিউবের মতো। আজ আমরা সেটার ওপরই গণিতের বিশ্লেষণ করব। আমরা ক্ষেত্রফল আর আয়তনের তুলনা করব, তাহলেই আমরা বুঝতে পারবো পৃথিবী গোল না হয়ে ঘনক হলে কি হতে পারত। আচ্ছা, গোল মানেই তো সেটা একটা গোলক হবে। আমরা এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। আর ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান হচ্ছে যে 6a²। এটা হচ্ছে ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবার আমরা কি করব বলো তো, এই ক্ষেত্রফলের তুলনা করব। ক্ষেত্রফলের তুলনা আমি এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করার জন্য যে ব্যাসার্ধটা অর্থাৎ আর এর মানটা লাগবে, সেটা কিন্তু আমি একটা ছোট সংখ্যা নিচ্ছি। যদি আমি বড় সংখ্যা নিই তাহলে কি হবে, অনেক বড় ক্যালকুলেটর হবে, তোমাদের ক্যালকুলেশনে সমস্যা হবে, বুঝতে অসুবিধা হতে পারে। তাই আমরা একটা ছোট ব্যাসার্ধ নিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। আমি ধরে নিই পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 14 কিমি। আমি 14 কিমি জাস্ট নর্মাল ধরলাম। এটা কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ কখনো হতে পারে না, হয়েছে। এবার এটা যদি ব্যাসার্ধ হয় তাহলে পৃথিবীর ব্যাস কত হবে বলো তো? ব্যাস হবে 2r, মানে এখানে হবে 2r, মানে 14 গুণ 2 সমান হচ্ছে 28 কিমি। এই পৃথিবীর ব্যাস আর ঘনক হলে তার বাহু একই হতো। এখানে লিখি আমরা ঘনকের বাহু এ সমান পৃথিবীর ব্যাস, হয়েছে। এবার আমরা গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করব। দেখো, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা এই যে 4πr², এটা থেকে আমরা বার করব। 4 ইন্টু পায়ের মানটা আমরা সবসময়তে জানি 22/7, এটা কিন্তু প্রায় 22/7টা কিন্তু প্রায়। আর r² মানে 14²। এটা আমরা যদি কাটাকুটি করি, 14 গুণ 22/7 গুণ 14 গুণ 14, 7 2 14। এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণটা আসবে 2400 এত বর্গ কিমি হলো। এটা হলো গোলক হলে তার ক্ষেত্রফলটা কত বেরোবে, এটা হচ্ছে যে আমাদের বেরোলো, হয়েছে। এবার আমরা ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা বের করে দেখাই। পৃষ্ঠতলের
ক্ষেত্রফল কত, সূত্র 6a² হয়েছে। এবার দেখো আমরা কিন্তু এখানে এর মানটা কি বলেছি, দেখো পৃথিবীর ব্যাস, পৃথিবীর ব্যাসটা কত 28 কিমি, তাই আমরা এখানে করব 6 গুণিত 28² সমান 6 গুণ 28 গুণ 28। এবার এর যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো 4704। এবার দেখো গোলক হলে এত বর্গ কিমি হয়েছে। এইটা হলো গোলক হলে এইটা, আর ঘনক হলে এইটা, দেখো প্রায় এর ডবল, তাই তো 2464কে যদি আমরা ডবল করি প্রায় এর কাছাকাছি আসবে, কিছুটা এদিক ওদিক হবে। তার মানে আমরা শেষে লিখতে পারি ঘনক পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফল গোলক পৃথিবীর পৃষ্ঠতলের ক্ষেত্রফলের দ্বিগুণ। এখানে আমি প্রায়, দেখো এবার দেখো আমি এখানে শুধুমাত্র ছোট সংখ্যা নিয়ে বুঝিয়েছি, তার একটাই কারণ হচ্ছে যে আমি যদি বড় পৃথিবীর ব্যাস যতটা হতে পারে, ধরো 6000 7000 এরকম ধরো কোনো সংখ্যা নিতাম, তাহলে কী হতো তোমাদের ক্ষেত্রে না বুঝতে অনেক অসুবিধা হতো। এটা দেখো ছোট একটা ক্যালকুলেটার, তোমরা এখানে বুঝতে পারছো প্রায় এর ডবল হয়ে গেছে, তাই কিন্তু আমি এটা লিখেছি, তোমাদের মাথার মধ্যে জিনিসটা খুব সহজেই চলে আসবে। কিন্তু বড় সংখ্যা নিলে এটা কিন্তু হবে না, তাই তোমরা ভেবো না যে পৃথিবীর ব্যাসার্ধ কী করে এত কম হতে পারে, এটা জাস্ট একটা উদাহরণ আর কিচ্ছু নয়। এবার আমরা কি করব, আয়তনের সাথে তুলনা করব। এখানে আমরা আয়তনের সাথে তুলনা করছি। দেখো গোলকের আয়তন হচ্ছে যে 4/3 পাই r³ আর ঘনকের আয়তন হচ্ছে 3³ আমরা আগের ব্যাসার্ধ ধরি অ্যান্সারটা বের করব। প্রথমে আমরা এখানে প্রথমে করছি আয়তনের তুলনা, তাই তো আয়তনের তুলনা হয়েছে। প্রথমে আমরা গোলকের আয়তনটা বের করি। আয়তন হয়েছে, আমরা 4/3 পাই r³ এখান থেকে আমরা কি বার করবো বলো তো, আর এর মানটা আমরা কত ধরেছিলাম 14, তাই 4/3 গুণ 22/7 এটা হচ্ছে পায়ের মান, r³ মানে 14³ এখানে সমান হবে 4/3 গুণ 22/7 গুণ 14 গুণ 14 গুণ 14, 7 2 14, একটাই কাটছে আমি, তার মানে আমার থাকছে হচ্ছে 4 গুণ 22 গুণ 2 গুণ 14 গুণ 14, এটাকে দেখো 3 দিয়ে ভাগ। এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমাদের অ্যান্সারটা মোটামুটি আসবে এরকম 11,498.67 প্রায়। এটা আমাদের গোলকের আয়তনটা কিন্তু বেরোবে। আমরা এবার ঘনকের আয়তনটা বের করে দেখাই। ঘনকের আয়তন a³, তাই তো এখানে এর মানটা কত বলো তো 28, তাই তো 28³ এ সমান ব্যাস আগেই বলেছি 28 গুণ 28 গুণ 28 হয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে এই কোটা গুণ করব, এগোটা গুণ করলে আমাদের আসবে 21,952।
এবার আমাদের অ্যাকচুয়ালি দেখো এইটা হলো আমাদের গোলকের আয়তন, এটা বেরোচ্ছে আমাদের ঘনকের আয়তন। দেখো প্রায় এইটা দেখো দ্বিগুণ হচ্ছে তো, এর দ্বিগুণ এটা হচ্ছে, প্রায় দ্বিগুণই হচ্ছে, কিছুটা কম হচ্ছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি হচ্ছে। তাই আমরা এখানেও লিখতে পারি যে ঘনক পৃথিবীর আয়তন দ্বিগুণ হতো, প্রায়। তার মানে দেখো আমরা এখানে দুটো ক্যালকুলেশন পেলাম, আয়তন আর ক্ষেত্রফলের তুলনা করলাম, বাকি অন্য কিছু তুলনা না করলেও চলে যাচ্ছে, আমরা দুটোই তুলনা করছি। এবং সেখানে আমার যদি পৃথিবী গোল না হয়ে ঘনক হতো তাহলে আমাদের পৃষ্ঠতলের ক্ষেত্রফল আর আয়তন দুটোই দ্বিগুণ করে হয়ে যেত প্রায়। তাহলে এই হচ্ছে আমাদের আজকে ম্যাথের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর এই ধরনের নতুনত্ব ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।